দেশরাজ্য অবতার সেদিন নবগামে বাস করে ভক্ত উত্তর দেশরাজ্য तारा से दिल আমার উত্তর দেশরাজ্য বাস করে ভক্ত প্রত্যেক দিন অন্ন ব্যঞ্জন ভিক্ষা করে নিয়ে এসে ভগবানের সম্মুখে বাবা নিবেদন করে। কিন্তু ঘটনাটা হয়েছে কি, ভগবানের সম্মুখে যে দেবী তার কর্ণকুটিরে ভগবানের কোনো মুক্তি নাই। তথাপিও প্রত্যেক দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে অন্ন ব্যঞ্জন তুলে দেয় ভগবানের চরণে। কেমন ভাব পূজার ডালা সাজাইয়া আমার পূজার সাজাইয়া আর সাজাইয়া বলে বারে আমায় করো দয়া, এবার আমায় করো দয়া, এবার আমায় করো দয়া, এবার আমায় করো দয়া। প্রভু ভবের মায়া ভবের মায়া প্রতিদিন মাধুকরী করে ভিক্ষা করে নিয়ে আসে, কিন্তু তাও মন্দিরে কোনো পর্ণকুটিরে কোনো ভগবানের বিগ্রহ নেই।
আজ মথুরার বাজার থেকে অগণিত ভক্ত এসে সবাই মিলে বলে উঠলো, অবাঞ্ছা না, তোমার মন্দিরে যে কোনো কর্ণকুটিরে তোমার মূর্তি নাই, আমরা এক কাজ করব। কি করবো জানো? এই যে আমরা সকলে বসে আছি, সবাই মিলে চাঁদা তুলি নিয়ে এসে তোমায় দুটো মূর্তি এনে দেবো। একটা নয়, দুটো এনে দেবো। একটা হলো রাধা আর একটা হলো কৃষ্ণ। ভক্ত বলছে, শোনো ভক্তবৃন্দ, তোমরা যে আমার চিন্তা করো, তোমরা যে আমাকে নিয়ে ভাবো, তার জন্য আমি সন্তুষ্ট। কিন্তু বাজার থেকে মূর্তি কিনে আনলেই যে ভগবান আমার ডাকে সাড়া দেবে, তার কোনো নিশ্চয়তা নেই। আছে মা, ভগবান বাজার থেকে কিনে আনলে যে ডাকে সাড়া দেবে তার কোনো নিশ্চয়তা নেই। শোনো ভক্তবৃন্দ, আমি জানি কেমন ভাবে ভগবানকে ডাকতে হয়। তোমরা কি জানো? না বাঞ্ছা দাও, আমরা জানি না, আমাদের বলে দাও। আজ ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে বাঞ্ছারাম শেখাতে লাগলো, শোনো শোনো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে মুরারি মধুকৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি, হরি বল হরি বল, হরে মুরারি মধুকৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ হরে হরে মুরারি মধুকৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধুকৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি, হৃদয় গঙ্গানন্দ হরি বল হরি বল, মুরারি, হরে মুরারি, মুরারে মুরারে, হরে মুরারি মুরারি মুরারে, হরে মুরারি, হরে মুরারে, মধুকৈত হারে, হরে মুরারে, হরে মুরারি মধুকৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ হরে। হরে মুরারি, মধুকৈত হারে, গোপাল গোবিন্দ মুকুন্দ প্রত্যেক দিন কীর্তন করতে করতে গঙ্গার ঘাটে গিয়ে স্নান করে আসে ভক্তবান ছাড়া। আজও চলেছে বাবা, ভগবান চিন্তা করছে, বেশ আমি ওকে দেখা দেব। ভক্ত আর ভগবানের পরীক্ষা হচ্ছে বাবা। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি পরীক্ষা নেব বাঞ্ছারাম, দেখবো তুমি কতটা আমায় ভালোবাসো। প্রতিদিনের নাই গঙ্গায় ঘাটে যেই না স্নান করতে চলেছে বাবা, আজ গঙ্গার তীরে এসে গেলেন আমার ভগবান। আজ শ্যাম সুন্দর এক ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, গোসাইয়ের বেশ ধারণ করেছে, বৈষ্ণবের বেশ ধারণ করে পেছন থেকে ডাক দিলেন ভক্ত বাঞ্ছারামকে, ওগো ব্রাহ্মণ ঠাকুর। যেই না ডাক দিয়েছে, ওগো ব্রাহ্মণ ঠাকুর, আজ পেছন থেকে গোসাই তাকিয়েছে। ভক্ত বাঞ্ছারাম তাকিয়ে বলছে, কে কে আমায় এমন ভাবে বাবাজি বলে ডাকে, কে আমাকে এমন ভাবে গোসাই বলে ডাকে? ভগবান বলছে, আমি গো। তুমি আবার কে গো? আমি হলাম ব্রজবাসী, এই ব্রজের ভূমিতেই তোমার বাড়ি গো। বলো বলো, আমায় বাবাজি বলছো কেন? শোনো বাবাজি, আমি তোমার মুখে হরিনাম শুনেছি, তোমার মুখে কৃষ্ণ নাম শুনেছি,
ইহ জগতের যত পাপী ব্যক্তি হোক, যদি সত্যিকারের বৈষ্ণবের মুখ থেকে একবার হরে কৃষ্ণ কথা শুনি, তার হৃদয়টা ভরে যায়। তোমার মুখ থেকে আমি হরে কৃষ্ণ কথা শুনেছি, তাই তো তোমায় বাবাজি বলেছি, ও গো গোসাই আমাকে একটু কৃপা করবে। ভক্তবান ছাড়া বলছে, আমি আবার তোমায় কি কৃপা করব? এই যে এই যে এই যে এই যে এই দেখো, আমার কাছে একটা বস্তু রয়েছে। এই বস্তুটা আছে বলে আমি ভালো করে গঙ্গার ঘাটে স্নান করতে পারছি না। এই বস্তুটা একটু ধরে দিই, আমি গঙ্গার ঘাটে একটু স্নান করবো। আমার বৃন্দাবনে আমরা অনেকে যাই, অনেকে গিয়ে বৃন্দাবনে বলি, বৃন্দাবনে কি যাবো ভাই, বৃন্দাবনে গেলাম সব তো চোর। ওই যে 5 টাকা জিনিস 10 টাকা করে নিচ্ছে, সব চোর, সব চোর। খবরদার বলবেন না মা, সারা জনম ধরে আমরা সংসারে চুরি করছি, আমরা বাজারে গিয়ে চুরি করছি, আমরা সন্তানদের কাছ থেকে ভালোবাসা চুরি করছি, আমাদের ভগবানদের কাছ থেকে ভালোবাসা সরিয়ে নিচ্ছি, চুরি করছি। আর বৃন্দাবনবাসীকে যদি চোর বলে তাহলে মহা অপরাধ হবে গো মা। কত জন্মের স্বীকৃতি থাকলে তবে বৃন্দাবনের মাটিতে জন্মগ্রহণ করা যায়। আরে বাঞ্ছারাম বলে উঠলো, বেশ 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 বেশ, বলো বাবাজি তোমার কি জিনিসটা আমাকে ধরতে হবে, কই আমায় দাও। এই বৃন্দাবনের মাটিতে এসে, এই ব্রজের মাটিতে এসে ব্রজভূমি মানুষের আজ্ঞা যদি না পালন করতে পারি, তাহলে এই বৃন্দাবনে আসায় যে আমার বিতা হয়ে যাবে। একথা যখন বলেছে, ভগবান রূপী ব্রাহ্মণ বলে উঠলে, এই নাও বাবাজি, এই নাও, আমার এই জিনিসটা তুমি মাথায় করে রেখো। দেখো দেখো দেখো, যতক্ষণ না পর্যন্ত আমি আসি আমার এই জিনিসটাকে তুমি কিন্তু খুলে দেখবে না, কথা দাও। আর শোনো, আমার এই জিনিসটা যেমন তেমন ভাবে নয়, তুমি তোমার মাথায় তুলে সযত্নে রেখে দেবে, কথা দাও। হ্যাঁ গো গোসাই, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। তোমার এই জিনিসটা যতক্ষণ না তুমি না আসো, ততক্ষণ আমি সদরি সযত্ন করে আমি আমার কাছে রেখে দেবো। বাবা ভক্তবান ছড়াম করলেন কি, সযত্ন করে বুকের মধ্যে জড়িয়ে রেখেছেন সেই ছোট্ট জিনিসটা। কাপড়ের মধ্যে জড়ানো আছে তো, আর ওই যে আজ্ঞা দিয়ে গেছে ব্রজবাসী খুলে দেখা যাবে না, খুলে দেখছে না। সেই ব্রজবাসী কি করলো, ভগবান রূপী ব্রজবাসী গিয়ে শ্যামকুণ্ডের জলে স্নান করেছে। আর যেই না রাধা কুণ্ডের জলে স্নান করেছে, নিমিষের মধ্যে জলটা সীমিত হয়ে গেল। এ কি হলো, কি তোমার লেখা হলো, কি হলো, বলো ঠাকুর বলো, একটা মানুষ কতক্ষণ জলের মধ্যে ডুবে থাকতে পারে? সকালে পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকাল হলো, বিকাল পেরিয়ে সন্ধ্যা হলো, ব্রজবাসী যে আর জল থেকে ওঠে না। তবে কে এসেছিল আমার কাছে, কি দিয়ে গেল, কেনই বা এই বস্তুটা আমায় দেয়া হলো, বলো না বলো না। ও আচ্ছা আচ্ছা, আমি তোমায় বলেছিলাম দয়া, হ্যাঁ 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 হ্যাঁ, আমি তোমায় বলেছিলাম, তুমি যদি সত্যি আমায় ভালোবেসে থাকো, তুমি যদি সত্যি ভক্তবান কল্পতরু হয়ে থাকো, তুমি একদিন না একদিন আমার ডাকে সাড়া দিতে বাধ্য বাধ্য বাধ্য। আমি জানি ঠাকুর তুমি আছো, তাই তো তাই তো তাই তো তুমি নিশ্চয়ই লীলা ছলে আমার কাছে এসেছিলে, তাই না দয়াল? দেখি তো দেখি তো এই থলের মধ্যে কি আছে। আমার থলের মধ্যে যে হাত ঢুকিয়েছে, সর্বাঙ্গে শিহরণ দিয়ে উঠলো, সর্বাঙ্গে কাঁঠালের গায়ের মতো কাঁটা দিয়ে উঠলো, দয়া দয়া আজ হাতটা আস্তে আস্তে যেই না বার করেছে মা, অমনি দেখলো শালগ্রাম শিলা নারায়ণ। আমায় বলতে পারো ঠাকুর, ছোট্টবেলায় মাতৃহারা হয়েছি,
যৌবনী যখন পদার্পণ করলাম মা ভবানীর চরণে মাথা রেখে ভবানী ভবানী বলতে বলতে পিতা মৃত্যুবরণ করল। বলতে পারো ঠাকুর, পিতা শেষবারের জন্য বলে গিয়েছিল, খোকা তুই যা খাবি মাধবকে দিয়ে খাবি, তুই যেখানে যাবি তোমার ঘরের মাধবকে বলে যাবি। বলো না দয়াল, বলো না, সেই ছোট্টবেলা থেকে কৃষ্ণ ভজন করতে করতে আমার দেহটা যে কৃষ্ণময় হয়ে গেছে। আমি যে অন্য কোনো দেবতা মানি না, আমি যে অন্য কোনো দেবতার কোনোদিন পুজো দিইনি। বলুন ঠাকুর, এই শালগ্রাম শিলা নারায়ণকে কেমন ভাবে আমি পূজা দিব? হে দয়া, আনন্দ হরি বল, হরি বল। তুই করে কাঁদে করে হাসঙ্গ, ও আমার দয়া, দয়ালে তোমার লীলা বোঝা নাই, দয়ালে তোমার লীলা বোঝা নাই। হে দয়ালে তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার। না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজনে, না জানি পূজনে গো। না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজন গো। দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার দয়াল তোমার দয়াল তোমার চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার দয়াল তোমার লীলা চমৎকার। কথাই বলছি কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে ভজে কৃষ্ণ নাম সে বড় চতুর। আজ ভক্ত বলে উঠল, ঠাকুর বেশ বেশ বেশ, তুমি আমার কাছে নারায়ণ হয়ে এসেছো। এই তো গ্রীষ্মকাল পড়ে গেছে বাবা, বরফ বিক্রেতা পাড়ায় পাড়ায় যায়, সবাই কিন্তু বরফ বিক্রি করে। ছোট ছোট বাচ্চারা যায় বরফ বিক্রেতার কাছে। কেউ বলে এই যে ছোট ছোট বিক্রি হয় না পেপসি বলে, কেউ বলে আমায় লালটা দাও, কেউ বলে আমায় নীলটা দাও, কেউ বলে আমায় হলুদটা দাও, কেউ বলে আমায় সবুজটা দাও। একই কোম্পানিতে বরফ তৈরি হয়, সাইজও এক, দামও এক, কোম্পানিও এক, প্যাকেটও এক, আলাদা শুধু রং। ভক্ত বলে উঠল, ভগবান ওগো দয়াময়, বেশ তুমি আমার কাছে নারায়ণ হয়ে এসেছিল, কি হয়েছে? আমি পূজা করব নারায়ণ, কিন্তু কৃষ্ণ ভজন করব রাধা গোবিন্দ যুগল। যখন এই কথা বলে মা নিত্যদিন ভগবানের সেবা করে। আজ ভগবান মনে মনে চিন্তা করলো, লগ্ন এসে গেছে, লগ্ন ভক্ত আর ভগবানের মিলনের লগ্ন। প্রত্যেকের সেই কারোতে
নদীর জলে স্নান করতে যাই বাঞ্ছারাম। আজও যখন গিয়েছে নদীর ঘাটে যাওয়ার সময় মা আবহাওয়া ছিল পরিষ্কার, নিমিষের মধ্যে দুর্যোগের সৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়া বইতে লেগেছে, মুহুর মুহুর বজ্রাঘাত করতে লাগলো। ভক্ত বাঞ্ছারাম বলে উঠলো, দয়াময় আমি। কত সুন্দর কথা দেখুন মা, বলছো যেখানে দুর্যোগ সেখানেই তো তোমায় পাওয়ার সুযোগ। দুর্যোগ না হতো, সুযোগ মিলে না থাকো। আমি জানি নিশ্চয় তোমার মনে এরকম বাসনা হয়েছে। বলো ঠাকুর বলো। এইভাবে ভক্ত যখন নিজের মনে কথা বলতে লাগলো, পেছন থেকে মৃদু স্বরে কেউ যেন বলে উঠল, বাঞ্ছারা বাঞ্ছারা। একবার ফিরিয়া আমি নয়ন ভরে দেখি বাঞ্ছারা 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 বাঞ্ছারা। কে আমায় এমন ভাবে বাঞ্ছারাম বাচ্চারাম বলে ডাকে? আজ দৈববাণী হলো, জলের মিশে থেকে ভগবান বলে উঠল, বাঞ্ছারাম। কে কে তুমি? আমি বিনু। তুমি বিনু? তুমি কোথায় আছো? আমি জলের তলায় আছি। তুমি কেন জলের তলায় আছো? দীর্ঘদিন ধরে আমি জলের তলায় ডুবে আছি বাঞ্ছারাম। আমার শরীরে জ্বালা হয়, যন্ত্রণা হয়। তুমি আমায় কুড়িয়ে নিয়ে গিয়ে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করো। শোনো বিনু, দীর্ঘদিন যদি তুমি জলের মধ্যে ডুবে আছো, তবে আজ কেন 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 আজ তোমার মুখে কথা ফুটলো? আমায় তুমি কুড়িয়ে নিয়ে চলো বাঞ্ছারাম। এতদিন আমার মনের মতো আমি ভক্ত পাইনি, তাই তো তার গৃহে আমি যেতে পারিনি। আজ তোমায় যখন পেয়েছি, আমি তোমার গৃহে যেতে চাই। ভক্ত বাঞ্ছারাম বলে উঠল, ঠাকুর এত বড় করতীয় নদী, আমি তোমায় কোথায় খুঁজবো? আজ ডুব দিয়ে খুঁজতে লেগেছে সেই ভক্ত ভগবান। কেমন ভাবো? ডুব দিয়া খুঁজিতে লাগে না, বিনোদ খুঁজিতে লাগে নদীর জলে ভগবান খুঁজতে লেগেছে ভক্ত। আজ ভগবান যখন ভক্ত যখন ভগবানকে খুঁজছে মা, ভক্ত যখন এতবার করে ডুব দিচ্ছে, ভগবান বলছে, ওগো বাঞ্ছারাম, এতদিন তো তুমি আমার চরণ ধরেছিলে। শোনো শোনো, আমি যদি না চাই তুমি তো আমায় ধরতে পারবে না। বলছে, যে আমায় চাই আমি তার না চাই, যে আমার চাই আমি তার না চাই। বলছে, যে আমার চাই আমি তার না চাই, আর যে আমার না চাই আমি তার না চাই। হরে কৃষ্ণ। এতবার ডুব দিচ্ছে ভক্ত, ভগবান বলে বললো, এতদিন তুমি আমার নামকে আশ্রয় করেছো, এইবার তুমি ধরবে না, এইবার আমি ধরবো। কিন্তু তোমার কোথায় ধরবো? তোমার হাতে ধরবো না তোমার গলায় ধরবো? কেমন ভাবে ধরবো গো? আমার ভগবান কি করেছে দেখুন। ভক্তে
নন্দন চরণে চরণী ধরিল ভক্ত বংশকারী বিন চরণী ধরিল ভক্ত বংশকারী বিন চরণী ধরিল। আজ ভগবান যখন ভক্তের চরণে ধরেছে মা, ভক্তের চরণ কিন্তু ভগবান ধরেছে, ভগবানের চরণ ভক্ত ধরেনি। ভক্তের চরণ যখন ভগবান ধরেছে ভক্ত চমকে উঠবে। ভগবানের দর্শন তো বাবা ভক্ত চমকে উঠেছে। কি আমার পাতাকে ধরলো, জীর্ণ ফুলের মধ্যে তুলেছে ভগবানকে, ভক্তি ধরে বলে উঠল, বলে হাই হাই ঠাকুর কি করিলে, বলে হাই হাই ঠাকুর হাই 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 আমাকে বলে হায় 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 ঠাকুর কি করিলে, হায় হায় ঠাকুর হায় 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 বলে কেন আমার চরণ ধরিলে, বলে হায় হায় ঠাকুর হায় হায় ঠাকুর হারি আমার কি করি বলে কেন আমার চরণ ধরিলে, হায় হায় ঠাকুর কি করি বলে কেন আমার চরণ ধরিলে। হায় হায় ভগবান বলছে শোনো বাঞ্ছারাম, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার করছে নন্দন সকল কতরু। তুমি যদি আমার ভক্ত হও তাহলে তো তুমি আমার মাতা পিতার সমান, আর তুমি যদি আমার পিতা হও, আমি যদি তোমার সন্তান হই, কেন তোমার চরণ ধরতে পারবো না? শোনো শোনো, আর তুমি মনে হয় একটা জিনিস জানো না। কি গো কি গো? ও ঠাকুর কি? আমি চরণ বড় ভালো, আমি চরণ বড় ভালো, সংসারী হোক না সংসারী হোক না সংসারী হোক না সংসারী ওই সংসারী আগের দিন রাত্রিবেলা শয়নে গিয়েছে। কি গো ওই যে ঘুমাচ্ছে নাকি? ওই যে ঘুমিয়ে পড়েছে। না না মায়েদেরকে বলছি না, জমিদার বনমালী রায় বাহাদুর অন্তর্গত জমিদারি। জমিদার বলছে তার স্ত্রীকে, এই যে ওই যে ও মামা ঘুমাচ্ছ নাকি? পাশের গ্রামে এই যে বনমালী একটা রায় বাহাদুর ছোট্ট একটা গোপাল পেয়েছে, ছোট্ট একটা ভগবান পেয়েছে, পাথরের মূর্তি, কথা বলে, ঠোঁট দুটো নড়ে, ক্ষীর খায়, ননি খায়, দেখতে যাবে নাকি? হ্যাঁ গো মায়েরা দেখতে যাবে? দুটো বাহু তুলে দেখি, চলো দেখতে যাবো সবাই মিলে, দুটো বাহু তুলে সবাই মিলে দেখে মায়েরা। কৃষ্ণ বলে বাবু তুলি চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে একবার কৃষ্ণ বলে বাবু তুলি চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাবু তুলি মনে জানায় বুঝে যাবে কৃষ্ণ প্রেম উঠে হবে, মনে জানা বুঝে যাবে কৃষ্ণ প্রেম উঠে হবে।
ছড়িয়ে গেছে, এই যে এই দিকের ভাইরাস ছড়িয়ে গেছে আর এই দিকের একদম মাঝে মাঝে এইগুলো ফাঁকা আছে, উঠবে বেশ দুটাও তুলে কৃষ্ণ পড়বে পাগল চলো রে মন দেখাবো। তারে তারে বিষয় বাসনা ছেড়ে দিয়েছে কান ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা তোরা আয় 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 আমার ভাই তোরা চলো চলো মুঝে বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে বাবু বলে চলো রে বনমালী রায় বাহাদুর বাবা জমিদার অন্তর্গত এই রাজ্য। বনমালী রায় বাহাদুরের ছোট্ট একটা মেয়ে আছে, 8 বছরের মেয়ে, দ্বিতীয়বারের জন্য জন্মগ্রহণ করেছিল। এই হলো শ্রীমতী রাধারানী। বাবা মা ভালোবেসে নাম রেখেছিল রাধারানী। আজ রাধারানী বাবা মার সাথে দেখতে যাচ্ছে পাথরের ভগবান কেমন করে ক্ষীর খায়, কেমন করে ননি খায়। আজ সর্বসমুখে ভগবানকে খেসর নগরী দেয়া হচ্ছে, আর 3 জনা এসে পৌঁছেছে বাবা। জমিদার বলি কথা তো, 3 জনা 3টে আসন দিয়েছি, 3 জনা 3টে আসনে বসেনি। একটা আসনে বসেছে জমিদার বনমালী রায় বাহাদুর, একটা আসনে বসেছে তার স্ত্রী, আর ওই স্ত্রী মহামায়া দেবীর কোলে বসেছে ছোট্ট সন্তান শ্রীমতী রাধারানী। মন্দিরে ভোগ আরতি কীর্তন আরম্ভ হয়ে গেছে। কেমন ভাবে ভজবতী উদ্ধারণ শিব ভজপতি উদ্ধারণ শিব